ভাই পানি আছে? হ ভাই আছে তো 2 লিটারের বোতল। 2 লিটার? আচ্ছা একটা পানির বোতল দেন ভাই, ওই জায়গায় একটা লোক অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ বাঁচাইতে হইব, তাড়াতাড়ি দেন। এই সুযোগ, আশেপাশে সব দোকান বন্ধ, পানির দাম বাড়ায় কই। ভাই আছে 2 লিটারের বোতল 600 টাকা লাগবো। কি কোন ভাই, 2 লিটার একটা পানির বোতল দাম তো 40 টাকা, আপনি মারতে 600 টাকা চাইতেছেন করে? আরে ভাই এত কথা অন করে, নিলে নেন না নিলে যান। ভাই আমার কাছে 100 টাকা আছে ভাই, আমার একটা পানির বোতল দেন না ভাই, ছেলেরা বিপদে পড়ছে ভাই, হ্যাঁ বাঁচাইতে হইব। কেডা বাঁচবো কেডা মরবো ইত্যা আমাদের লাভ নাই, নিলে 600 টাকা লাগবো। আরে যা যা, এই দুপুরবেলা এই এলাকা কোনো দোকান খোলা হয়তি না, ঘুরে আমার কাছে আইতিব। ভাই আপনি কি কাজটা ঠিক করলেন? একটা 40 টাকার পানির বোতল 600 টাকা চাইলেন, আর ওই লোকটা তো নিজের লেগা পানি চাইছিল না, আরেকটা লোকের জীবন বাঁচানোর লেগে গাইছিল। আমার ভাই জ্ঞান দিতে আইসেন না, আমি ব্যবসায়ী মানুষ, আমি ব্যবসায়ী মেন্টে চলি, কখন কোনটা কোন দামে বেচতে হবো এটা আমি ভালো করেই বুঝি। বাবা তোর কি হয়েছে ভাই? এটা তোমার খোলা? আরে ভাই আমি তো হেল লাগে পানি নিতে পারছিলাম, অ্যাক্সিডেন্ট করে রাস্তা আমাদের পড়ে ছিল, আপনি তো পানি দিলেন না। আরে ভাই আপনি আগে করলেন না কেরে? ও আচ্ছা, এখন আগে কইলেন না কেরে না? নিজের সন্তান দেখে আপনার এইভাবে বুক কাঁপতাছে, আর অন্য মায়ের সন্তান যে রাস্তার মধ্যে পইরা ছিল, ভাই এসে আপনার কাছে আকুতি মিনতি করছে এক বোতল পানি দেওয়ার লাগা, অন্য মানুষের সন্তানের লেগে আপনার বুকটা কি একটুও কাঁপলো না ভাই? আপনাদের মতো ব্যবসায়ীরা হচ্ছে দেশ ও দশের কলঙ্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসাকে সর্বোত্তম হালাল পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আরে ভাই এই দেশের মধ্যে যদি কোনো মহামারী দেখা দেয়, মানুষ মরা শুরু করে, তাহলে পারবেন না আপনারা কাফনের কাপড়ের দামটাও বাড়ায় দিবেন। কিছুদিন আগে মাইলস্টোনে বিমান দুর্ঘটনা হয়েছে, ওই জায়গার মতো আপনাদের মতো অসাধু ব্যবসায়ীরা ঠিক আপনার মতোই করে পানির দাম বাড়ায় দিছিল। 1 লিটার পানির দাম 400-500 টাকা করে তারা বিক্রি করছে। তাহলে চিন্তা করেন আপনারা কতটা মনুষ্যত্বহীন। উনাদের মতো মানুষটা কিছু বলার নাই ভাই, বাচ্চার অবস্থা অনেক খারাপ, এর এখনই হাসপাতালে যেতে হইব। ভাই আমার অনেক বড় ভুল হয়েছে, লোন আগে ভুল হাসপাতালে যাই।